চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব এগ ফ্রাইড রাইসের রেসিপি। এর জন্য আমাদের লাগছে দেরাদুন চাল। দেরাদুন চাল আমি প্রায় 5 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটি হাঁড়িতে জল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। জলটা সামান্য ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেব ওই ভেজানো চালটা। এরপর এতে দিয়ে দেব লবণ এবং লেবুর রস। লেবুর রসের ফলে কিন্তু ভাতটা ধবধবে সাদা হবে। ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এর পাশাপাশি নিয়ে নিয়েছি 2টো ডিম। এই 2টো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে অল্প লবণই ব্যবহার করেছি। এরপর গ্যাসে একটি কড়াই গরম করতে দিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা সামান্য গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটাকে আমাদের ভালো করে ঝুরঝুরে ভাবে ভাজতে হবে। এরপর ভাজা হয়ে গেলে এটিকে একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমরা রেডি করব ফ্রাইড রাইসের সবজিগুলো। তার জন্য আমাদের এখানে লাগছে ক্যাপসিকাম, বিনস, গাজর, লঙ্কা এবং ধনেপাতা। প্রত্যেকটা সবজি সরু সরু করে কেটে নিয়েছি। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে তার মধ্যে প্রথমে গাজর এবং বিনসগুলোকে ভেজে নেব। তারপর এতে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, লঙ্কা এবং ধনেপাতা কুচি। সবজিগুলো 60% কুক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভিনেগার, গোলাপ জল এবং কেওড়া জল। তারপর এতে দিয়ে দিয়েছি গোলমরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপর এতে দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে 80% মতো কুক করে রাখা রাইস। প্রথমে সবজিগুলোর উপর একটা লেয়ারের রাইস দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। তারপরে আবারও কিছুটা পরিমাণে রাইস দিয়ে তার উপর থেকে দিয়ে দেব আগে থেকে যে ঝুড়ো করে ভেজে রাখা ডিমটা ছিল সেগুলো। এই সব কিছু দেওয়ার পর ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য চিনি আর দিয়ে দিয়েছি সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটা স্কিপও করতে পারেন, তবে গোলমরিচের গুঁড়োর ফলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই আসে। সবকিছু মিশিয়ে নেওয়ার পর প্রায় আধ ঘন্টা মতন এটিকে লো হিটে কুক করতে হবে। তাহলেই রেডি আমাদের এগ ফ্রাইড রাইস। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।